নমস্কার বন্ধুরা, সহজ রান্না ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পোলাও, রুমালি রুটি, পরোটা, তন্দুরি এইসব দিয়ে চিকেন কীভাবে খাবো সেই নিয়ে অনেকেই অনেক কিছু ভাবতে থাকেন। তা আজকে সেসবের সমাধান নিয়ে এলাম একটা অন্যরকম চিকেন বানাতে। চলুন তার জন্য 500 গ্রাম মতো চিকেন প্রথমে নেব। তার মধ্যে নুন এবং 50 গ্রাম দই ভালো করে ফেটিয়ে সেটাকে সুন্দর করে মেখে প্রায় ওই 30 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেশনে রেখে দেবো। এতে কী হবে, মাংসটা সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং রান্না করতেও সুবিধা হবে। মশলার জন্য 7-8টা মতো কাজু নিলাম। কাজুর সঙ্গে 4টে মতো আমি আমন্ডের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। এবার একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নেব একটা টমেটো কাটা আর 2টো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে আমি দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা আমন্ড এবং কাজুটা। তারপর আমরা যেটা করব, এর সঙ্গে আমরা জুড়ে দেবো 7-8 কোয়া মতো রসুন এবং 2টো কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখে দেবো। কড়াই গরম করতে দিয়ে দেবো। কড়াই গরম হলে এর সঙ্গে 2 টেবিল চামচ মতো সরষের তেল দেবো। এটাতে আমরা পেঁয়াজের বেরেস্তাটা করব। পেঁয়াজের বেরেস্তা করার জন্য একটা পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি। তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজের এগুলো দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে কালো হয়ে যাবে। ঠিক যখন এইরকম একটা কালার এসে যাবে তখন নামিয়ে রেখে দেবেন, বাকিটা টেম্পারেচারে হয়ে যাবে। এবার বাকি তেলের মধ্যে আমি কী দিয়ে দিলাম, একটা তেজপাতা আর গোটা গরম মশলা হিসেবে এলাচ এবং দারচিনি। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো বড় পেঁয়াজ একদম ফাইন করে কেটে রাখা ছিল, সেগুলো দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমাদের ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হবে, এটাই আসল ব্যাপার। পেঁয়াজ যদি কম ভাজা থাকে বা খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে পুড়ে যাবে, খারাপ লাগবে। আর কম ভাজা হলেও কিন্তু মাংসের মধ্যে লেগে থাকবে, ভালো লাগবে না। তাই পেঁয়াজ থেকে জল বের করার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা যখন এই ধরনের ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচ মতো আদা পেস্ট দিলাম। আদা পেস্ট দেওয়ার পর তৈরি করে রাখা ওই যে আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে আমন্ড কাজু দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাটাটা দেওয়ার পরেই কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নইলে কাজু বাটা এবং আদা বসে যেতে পারে, নিচে লেগে যেতে পারে। আর মাঝে মাঝে যদি কখনও লেগে যায় তাহলে অল্প অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভাজবেন। এরকম তেল ছেড়ে এলে 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আর একটু কষাবেন। কষিয়ে যখন দেখবেন মশলাটা এরকম তেল ছেড়ে দিয়েছে তখন নুন এবং দই মাখা চিকেন যেটা আমরা আলাদা করে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন অ্যাড করে দেবো। অ্যাড করে এটাকে আমরা 7-8 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব। তাতে কী হবে, চিকেনের মধ্যে যে জলটা থাকে এই জলটা সহজে বেরিয়ে যাবে না, আর চিকেনটা জুসি থাকবে এবং নরম থাকবে। যদি আমরা প্রথমে লো ফ্লেমে বা রান্না করি অথবা আমরা ঢেকে দিই তাহলে কী হবে, জলটা বেরিয়ে যাবে এবং চিকেনটা শুকনো শুকনো টাইপ হয়ে যেতে পারে বা ছিপড়ে হয়ে যেতে পারে। এরপর এইভাবে রান্না করতে করতে যখন দেখবেন মোটামুটিভাবে চিকেনটা 7-8 মিনিট রান্না হয়ে গেছে, তেল হালকা হালকা সাইডে ছাড়ছে, তখন আমরা এটাকে কী করব, ঢেকে দেবো। ঢেকে দিয়ে একদম ফ্লেমটাকে আমরা লো করে দেবো। লো করে আমরা 10 মিনিট এইভাবে ঢেকে রাখবো। তারপর 10 মিনিট পরে খুলে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে তলায় লেগে না যায়। একটা ছোট্ট টিপস দিই, দই চিকেন অনেকে হোয়াইট গ্রেভি পছন্দ করেন। তা আপনাদের যদি হোয়াইট গ্রেভি পছন্দ হয় তাহলে শুকনো লঙ্কাটা পেস্টের মধ্যে দেবেন না, তাহলেই হবে। নাড়াচাড়া করার পরে আরও ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট রান্না করলে ধীরে ধীরে রান্নাটাও হবে এবং জুসটাও ঠিক মতো এসে যাবে। এরকম অবস্থায় যখন এসে যাবে তখন দেখবেন গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে এবং চিকেন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। প্রায় 80 থেকে 90% চিকেন সেদ্ধ হয়েই গেছে। এবার আমরা কি করব, 2টো লঙ্কা চিড়ে দিলাম, তার সঙ্গে একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। চাইলে একটু ড্রাই রোস্ট করেও দিতে পারেন, তবে আমি কাঁচাই দিয়েছি, তাতে ফ্লেভারটা আরও বেটার হয়। এরপর এই পর্যায়ে আপনি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে আরও 5 মিনিট রেখে দেবেন যাতে করে ফ্লেভারটা সুন্দর করে চিকেনের মধ্যে মিশে যায়। তারপরে গরম গরম পরিবেশন করুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর কেমন লাগলো অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন। কেমন?